ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২টি ও দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই দুই ধাপেই চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ৭০% ছিলেন ব্যবসায়ী। তৃতীয় ধাপে এসেও সে সংখ্যায় খুব একটা হেরফের নেই। এ পর্বের চেয়ারম্যান প্রার্থীদের ৬০%ই ব্যবসায়ী। এসব প্রার্থীদের আয় আছে, দায় আছে, তবে নেই তুলনা করার মতো করদাতা। তৃতীয় ধাপে অংশ নেওয়া ১৬০ জন প্রার্থী বছরে ১০ লাখ টাকা আয় করলেও করদাতার সংখ্যা মাত্র ৪২ জন। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি। এবার অংশ নিচ্ছেন ১,৪৪৭ জন প্রার্থী। তাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ সম্পদ বেড়েছে ১০ গুণের বেশি। সর্বোচ্চ ব্যাংক ঋণ বা দায়ের পরিমাণ প্রায় ১৮৬ কোটি টাকা। হলফনামায় শীর্ষ ১০ ঋণগ্রস্ত প্রার্থীর দায় বা ব্যাংক ঋণ ৭২৫ কোটি টাকার বেশি। ব্যাংক বা অন্য ঋণ আছে এমন প্রার্থীর শতকরা হার ও সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি। চতুর্থ এবং পঞ্চম নির্বাচনে চেয়ারম্যান পদে যারা নির্বাচন করেছে তাদের প্রায় ৩৩.৫% প্রার্থীদের ব্যাংক বা অন্যান্য ঋণ ছিল, যেটা ষষ্ঠ নির্বাচনে এসে দাঁড়িয়েছে প্রায় ৩৬%। ভাইস চেয়ারম্যান পদে যারা ছিলেন তাদের হচ্ছে চতুর্থতে ছিল ১৮.৭৭%, পঞ্চমে ছিল ১৯.৬৭% এবং এবার ষষ্ঠতে প্রায় ২০%। টিআইবি বলছে, জনপ্রতিনিধি প্রার্থীদের মধ্যে যখন ব্যবসায়ীদের প্রাধান্য বেড়েছে তখন ব্যক্তিগত স্বার্থে আয় বাড়ানো অস্বাভাবিক নয়। অন্যদিক থেকে আবার ব্যবসায়ীদের প্রাধান্য একইভাবে প্রকট, যেটা আমরা জাতীয় সংসদের ক্ষেত্রে দেখেছি। ৬৫.২% যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী বা ব্যবসা তাদের মূল পেশা। এক্ষেত্রে আমরা যারা প্রার্থিত্ব চেয়েছেন তাদের হারও ৬৬% কাছাকাছি। আবার একই দিক থেকে আমরা যেটা দেখছি অস্বাভাবিক যে আয় বৃদ্ধি, আমরা কিন্তু কখনোই আয় বৃদ্ধি কেউ করবেন না এটা কিন্তু বলছি না, কোনোদিনই বলবো না। বৈধ উপায়ে আয় বৃদ্ধি হবে সেটাই স্বাভাবিক, আমরা সকলের আয় বৃদ্ধি হোক সেটা চাই। বহুমূল্য বাড়ে, পাশার সাথে সাথে আয় বাড়বে সেটি প্রত্যাশিত। কিন্তু যে অস্বাভাবিকতা যখন দেখা যায় তখন প্রশ্নটা উত্থাপিত হয়। আমরা যেটা দেখছি যে ১০,০০০% হারে আয় বৃদ্ধি হয়েছে, প্রায় ১০,০০০% হারে অস্থাবর সম্পদ বৃদ্ধি হয়েছে। একইভাবে স্থাবর সম্পদেরও চিত্রটা তাই। টিআইবির মতে অস্বাভাবিক আয় বৃদ্ধির পেছনে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণেরও দায় বর্তায়। এখানে অবৈধতা আছে কিনা বা যেই সম্পদের বিবরণী দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত কিনা, যথেষ্ট কিনা বা এর বাইরেও আছে কিনা সেগুলো যেরকম খতিয়ে দেখা দরকার। আবার আয় সম্পদ যে বেড়েছে সেটা বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এই কাজগুলো নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন করার কথা তাদের আইনি এখতিয়ার অনুযায়ী। এছাড়া হলফনামা পর্যালোচনায় নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৮% নিজেদের গৃহিণী ও গৃহস্থলীকে পেশা হিসেবে দেখিয়েছেন, যাদের ১৪.৫% আয় আসে ব্যবসা থেকে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।